আসসালামু আলাইকুম। আমি রাইদা রাকিব রিয়া। আমার স্কুল কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমি ৩টে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম। তো বর্তমানে ভর্তি আছি ঢাকা মেডিকেল কলেজে। এছাড়াও ডিইউর বি ইউনিট এবং আর্ম ফোর্সেস অ্যান্ড এএমসি অ্যাডমিশন টেস্টেও উত্তীর্ণ হয়েছিলাম। ডাক্তার হতে চাইতাম চাইল্ডহুড থেকেই, কিন্তু তখনও তো আসলে বুঝতাম না সেভাবে। ফাইনালি ডিসিশন নিয়েছি এইচএসসি লাইফেই যে না, আমি এই সেক্টরেই পড়বো। আর মোটিভেশন বলতে সবসময় একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার ইচ্ছা ছিল। তো চাইতাম যেই সেক্টরে যাই ডেডিকেটেডলি পড়বো, এটাই মোটিভেশন ছিল। এসএসসির পরে ইন্টার লাইফের শুরু থেকে অলি একাডেমির সাথে ছিলাম। তো অফিসিয়ালি বলতে গেলে ওই এসএসসি লাইফ থেকেই শুরু হয়েছে। আর আসলে পরিচয় আমার আরও আগে থেকেই ছিল। ক্লাস 10 একটা কম্পিটিশন ছিল, তো ওটার মাধ্যমেই ফার্স্ট পরিচয়। আর যদি বলি অফিসিয়ালি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকে। আমি আমার একাডেমিক লাইফে পুরোটাই অলি একাডেমির সাথেই ছিলাম। অ্যান্ড একদিনও মিস দেয়নি বলা চলে। সর্বোচ্চ পরিমাণে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করেছি। আর এটাই আমার মেইন ছিল আর কি। আমরা দেখা যায় যে অনেকগুলো জায়গায় পড়ি, কিন্তু আমি অলি একাডেমিটা শুরু থেকেই একদম কন্টিনিউ করেছি এসএসসির আগে পর্যন্ত। তো এটা অনেক হেল্পফুল ছিল। অ্যান্ড বলতে গেলে বায়োলজির বেসটাই এখান থেকেই হয়েছে আমার। অলি একাডেমিতে উইকলি যে এক্সামগুলো নেওয়া হয়, ওগুলোতে দেখা যায় অ্যাটেন্ডেন্স অনেক কম থাকে, কিন্তু আমাদের ট্রাই করতে হবে যে প্রতিটা এক্সামই দেওয়ার। এটা দিলে রেগুলারিটি মেনটেন হবে আর নিজের অবস্থাটাও বোঝা যাবে। তো সবারই উচিত আসলে এই এক্সামগুলো রেগুলার দেওয়া। আমরা তো একসাথে অনেকজন ক্লাস করতাম। তো এতজনের মাঝে আমি মোটামুটি শান্তশিষ্ট হয়েই থাকতাম। তো ভাইয়া কিভাবে নোটিস করেছিল আর প্রতিদিনই পড়া ধরতো, তো এটা কিভাবে, এর সিক্রেটটা জানতে চাই। মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু আমাদের ফার্স্ট পাবলিক এক্সাম, তো অনেকেরই নার্ভ কন্ট্রোল থাকে না। তো আমার ক্ষেত্রে আবার এটা হয়নি। আমি একদম পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকেই অনেক বেশি কাম থাকার চেষ্টা করেছিলাম। তো এই জন্যই মনে হয় এই রেজাল্টটা ভালো করতে পেরেছি। পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তো অনেকের কাছে অনেক রকম কথা শুনি। কারো হচ্ছে 100টাই কমন, বা কারো কাছে কঠিন লাগছে কোশ্চেন 70+ দাগায়নি এরকম। তো আমার কাছে মনে হয়েছিল যে কোথাও না কোথাও চান্স হবে। আর প্রথমে যখন আমি একটু মিলানো শুরু করি, ফার্স্টেই বায়োলজিতে অনেকগুলো ভুল চলে গেছিলো, সিলি মিস্টেক। তো তারপরে আর মিলাইনি। পরের দিন এই রেজাল্টের আগে আগে মিলিয়ে দেখছি যে না, ঢাকার কোথাওই আসবে। চান্স পাওয়ার পরে অনুভূতি তো সবারই ভালো থাকে, এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর এরপর থেকে যে সময়টা কাটিয়েছি মনে হচ্ছে লাইফের বেস্ট সময়। তো পরবর্তীতেও অনেক স্ট্রাগল আছে, তো এই সময়টা এনজয় করার জন্য হলেও সবার চান্স পাওয়া উচিত নিজেদের ড্রিম জায়গায়। রেজাল্ট পাওয়ার সময় আমার পাশে আমার বোন ছিল, তো ওই প্রথমে দেখতে পাইছিল। আর আমি প্রথমে বলছি বাবাকে, তারপরে মাকে। আর আমার থেকেও তাদের আসলে খুশিটা বেশি দেখার মতো ছিল। মানে একদম পুরো ইমোশনাল একটা মোমেন্ট। জুনিয়রদের প্রতি পরামর্শ থাকবে যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আছো বা পরবর্তীতে যে সেক্টরেই যাও না কেন, তো আপাতত তোমাদের এসএসসিটাই তো মেইন ফোকাস থাকা উচিত। তো ট্রাই করবা একদম রেগুলারিটি মেনটেন করার আর এক্সামগুলো ভালোভাবে দেওয়ার। আর এভাবে যদি পড়তে পারো বেসিক ঠিক রেখে, তাহলে পরবর্তীতে যেই জায়গাতেই যাও না কেন সব অ্যাডমিশনেই সুবিধা পাবা। অলি ভাইয়ের এমনিতেই অনেক জনপ্রিয়তা, তো এই জনপ্রিয়তা অটুট থাকুক আর অলি একাডেমি আরও এগিয়ে যাক, এটাই কামনা করি।